দেহের যত অবসাদ, যত দুর্বলতা, অস্বস্তি সব দূর হয়ে গেছে, আবার চাঙ্গা হয়েছে। প্রিয় রাসূল বলেছেন, তুমি ঘুম থেকে উঠে কিচ্ছু যদি না পারো তো অন্তত একটুকু বলো আলহামদুলিল্লাহ। ওই আল্লাহর প্রশংসা যিনি আমাকে ঘুমাতে দিয়ে দৈহিক পূর্ণ স্বস্তি সুস্থতা দান করেছেন। সুবহানাল্লাহ। কার কতটা বলা অভ্যাস আছে আমি জানি না বাবু, তবে আমি নবী দিবসের মজলিসে বসেছি, তো নবী দিবসকে বোঝানোর জন্য আমার ভূমিকা তৈরি করছি একটুখানি। ভাই, হাদিস শরীফে এসে রাসূল বলেছেন, আন-নাওমু আখুল মাউত, ঘুম হলো মরণের ভাই। ভাই, একটা মানুষ যখন মরে যায় আমরা আমাদের দৃষ্টিতে দেখি লোকটা অচল, অধম, অনড়, তিনি দেখতে পান না, শুনতে পান না, বলতেও পারেন না। ঠিক একটা ঘুমন্ত মানুষকে দেখা হোক, সে ঘুমন্ত মানুষটাও দেখতে পান না, স্বাভাবিকভাবে শুনতেও পান না, কিছু বলছেনও না। আমরা কখনো কোনো ঘুমের ঘরে মানুষকে বকতে দেখি, যেটাকে ভুল বকা বলি, তাই বলি তো দেখি। তাহলে অ্যাকচুয়াল তার ভিতরে দর্শন শক্তি, শ্রবণ শক্তি, বাক শক্তি কিছুই নেই। এই জন্যই রাসূল বলেছেন, ঘুম হলো মৃত্যুর ভাই। একটা মানুষ যখন ঘুমিয়ে পড়েন তার পরম আত্মাটাকে আল্লাহ তার কাছ থেকে সিজ করে নেন এবং ওই আত্মাটা সারা বিশ্বময় পরিভ্রমণ করে। মানব বডিটা ঘুমায়, পরম আত্মাটাকে আল্লাহ সিজ করে নেন, সে বিশ্বময় ঘুরে ঘুরে বেড়ায়। ওই পরমাত্মাটাকে আল্লাহ যদি আবার ধরে ফিরিয়ে দেন তবে সকালবেলা মানুষ জীবন্ত হয়ে ওঠে। যদি ফিরিয়ে না দেন তাহলে ওই ঘুমটাই তার মরণ ঘুম বলেই গণ্য হয়ে যায়। এটাই কোরআন শরীফের তাফসীর। ফলে রাসূল বলেছেন, তুমি যখন ঘুম ছেড়ে ওঠো তো তোমার উচিত হলো এই দোয়াটি পড়া, আলহামদুলিল্লাহ, সেই আল্লাহর প্রশংসা, আল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা, যে আল্লাহ আমাকে মরণ দেওয়ার পরে পুনরায় জীবিত করেছেন। জোরে বলা যাবে? ভাই, আমরা জওয়ান প্রবীণ নারী পুরুষ যারাই হই সবাই মুসলমান, কোরআন হাদিস মান্যওয়ালা বলে দাবিদার। তো আমি আপনাকে নিবেদন করে বলছি, জ্ঞানটাও নিন, আমল করতে অভ্যস্ত হন। খাওয়ার শেষে যেমন আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য দোয়া হলো আলহামদুলিল্লাহ, ঘুমিয়ে ওঠার পরে ওই আল্লাহর প্রশংসার শুকরিয়া আদায়ের দোয়াই হলো শুরুতে সেই আলহামদুলিল্লাহ। ভাই, 3 নম্বরের একটা কথা বলছি, আর বলবো না এই ব্যাপারে। ভাই, আমরা জন্মগতভাবে যে খাই, সুতরাং পেশাবও করি, পায়খানাও করি। তো যখনই পেশাব পায়খানার বেগ আসে, উপযুক্ত জায়গা পেলে ইচ্ছা করি তো পেশাব পায়খানা নির্গত করি। জি, কিন্তু আমরাই দেখি অনেক মানুষ এই পেশাব পায়খানার ব্যথা যন্ত্রণার কাতরায় শেষ পর্যন্ত হসপিটালাইজ করতে হয়। ঠিক না ভুল? তো একবারও কোনোদিন ভাবিনি যে জীবনব্যাপী যখনই সুযোগ এলো, ইচ্ছা হলো, পেশাব করলাম, পায়খানা করলাম, ভাবলাম এটা বোধহয় দৈহিক নিয়মেই বোধহয় হয়ে থাকে। না গো বাবু, ওটাও মহান আল্লাহর দান। আল্লাহ যাকে নিষ্কাশ করতে দেন সে তো এক মুহূর্তে পেশাব পায়খানা থেকে ফারেগ হয়ে স্বস্তি পায়, আরাম পায়। কিন্তু যে লোকটার পেশাব পায়খানাকে মহান আল্লাহ বদ্ধ করে দেন তাকে কাতরাতে হয়, যন্ত্রণায় ছটফট করতে হয়, লেটেস্ট হয়তো অপারেশনও করতে হয়। ঠিক না ভুল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন বাথরুম থেকে বার হও তো আগে তুমি ডান পাটাকে বাইরে বার করো, আর ডান পাটাকে বাইরে বার করেই বলো গুফরানাক, আল্লাহ খেয়েছিলাম হালাল খাবার, আমার ভিতরে নোংরা মলে পরিণত হয়েছে। আল্লাহ খেয়েছিলাম সুস্বাদু সুপেয় পানি, সেটাই আমার ভিতরে দুর্গন্ধ নাপাক পানিতে পরিণত হয়েছে। তুমি আমায় এই অপরাধকে ক্ষমা করো। আর সঙ্গে তোমার গুণ গাইছি আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা, ওই আল্লাহর প্রশংসা যিনি আমার থেকে দূর করে দিয়েছেন কি জিনিস, মা ইউযিনি, যা আমাকে কষ্ট দিচ্ছিল।
পেশাব পায়খানার বেগটা আমাকে কষ্ট দিচ্ছিল, তার থেকে আল্লাহ আমাকে স্বস্তি দিয়েছেন। এই জন্য আল্লাহ তোমার প্রশংসা করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী তামাম জীবন এ দোয়া ব্যবহার করেছেন। পেশাব থেকে ফারেগ হয়ে আসবার সময়, পায়খানা থেকে ফারেগ হয়ে আসবার সময় তামাম জীবন রাসূলুল্লাহ এ দোয়া ব্যবহার করেছেন। আমি তিনটে জিনিস আপনাকে বলেছি। নাম্বার 1 বলেছি, খিদে পেলে খাই, খাওয়া হয়ে গেলে বলা উচিত আলহামদুলিল্লাহ। ভাই ক্লান্তির পরে শুয়ে পড়ি, ঘুমিয়ে যাই, উঠে চাঙ্গা হই, রাসূল বললেন তুমি বলো আলহামদুলিল্লাহ। পেশাব পায়খানা থেকে তুমি ফারেগ হয়েছো, পেশাব পায়খানা যতক্ষণ করতে পারছিলে না ততক্ষণ তুমি যন্ত্রণায় অস্বস্তিতে ভোগ করছিলে, ভালো খাবারও তখন ভালো লাগছিল না, জি। কিন্তু যখনই পেশাব পায়খানা থেকে ফারেগ হতে পেরেছি, দেহটা হালকা হয়ে গেছে, তুমি এই যে স্বস্তি পেলে, এই যে আরাম পেলে, এর জন্য তুমি প্রথমতই বলো আলহামদুলিল্লাহ। বাকি এক্সট্রার দোয়াগুলো নাই বা জানা থাকে, সেটা যদিও ত্রুটি ঘাটতি আমাদের অলসতা, তবুও কমপক্ষে আলহামদুলিল্লাহ এই দোয়াটুকু প্রতিটি সজাগ সচেতন নারী পুরুষের জানা রয়েছে। সুতরাং এইটুকু বলতে অন্তত তুমি কৃপণতা করো না। ভাই জানি না আমার এই এতক্ষণের একদম মাপা হাদিস শরীফের কথাগুলো কোন জওয়ান যুবকদের কাছে কতটা আগামী কাল থেকে আমলে কাজে লাগবে আল্লাহ বেহতার জানেন। তবে আমি নবী দিবস উদযাপন করতে বসে আমার সূচনাতে এই তিনটি কথা বলে এবার বোঝাতে চাইছি। আপনি বলুন ভাই, মনে করুন খিদে পেয়েছিল, খেতে পেয়েছি, তাই আলহামদুলিল্লাহ বললাম। খেতে যদি না পাই, ক্ষুধার কষ্টটা ভোগ করতে হয়। তো খেলাম তো বটে, কিন্তু হার্ডলি ঘন্টা 8 প্রায় চললো স্বস্তির সঙ্গে, আবার তো খিদে লাগবে, লাগবে না? লাগবে না? আরে আজকে রাতটা ঘুমাবো তো আলহামদুলিল্লাহ ঠিক আছে, কালকের জন্য অক্সিজেন পেয়ে গেছি, কালকের দিনটা ভালো চলবে, কিন্তু পরের রাত্রি তো আবার ঘুমাতে হবে, জি। এখন পেশাব পায়খানার বেগ ছিল তো স্বস্তি পেয়েছি, পেশাব পায়খানা থেকে ফারেগ হয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু আবার তো 4 ঘন্টা পরে পেশাব লাগতে পারে, আবার 12 ঘন্টা পরে পায়খানা লাগতে পারে, পারে না? পারে না? তাহলে এই মাত্র কয়েক ঘন্টার ব্যবধানের স্বস্তি, তৃপ্তি, আরাম আয়েশের জন্য যদি আলহামদুলিল্লাহ পড়তে হয়, তাহলে একটু বলবেন জি। মহান আল্লাহ তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন, আর ওই নবীকে পাঠানোর ওসিলা করে তামাম পৃথিবীর মানুষ, নবীর মান্যওয়ালা যারা, তারা জাহান্নামের চির যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পেরেছে। আমি বক্তব্য এতক্ষণ ধরে বুঝিয়ে এই জায়গাটায় আনতে চেয়েছি, যদি 8 ঘন্টার স্বস্তিতে 4 ঘন্টার স্বস্তি পেলে যদি আলহামদুলিল্লাহ বলতে হয়, তাহলে যে ইমানদার মুসলমান নবীর ওসিলাতে জাহান্নামের আগুন থেকে যারা নাজাত পাওয়ার পথ খুঁজে পেয়েছে, সেই নবীর জন্মকে কেন্দ্র করে এদের তো প্রতিদিন একবার করে নবীর স্মরণে আলহামদুলিল্লাহ বলা উচিত ছিল। ঠিক বলেছি না ভুল বলেছি? খোঁজ করে দেখুন দিন নবীর জন্মদিন উপলক্ষে কটা লোক আলহামদুলিল্লাহ বলেছে, জি। চলছে তো দেশময় হই হই কাণ্ড, রই রই ব্যাপার, কিন্তু এই কথাটা মূল্যায়ন করার মুসলমান কজন? যে আমি ঘুমিয়ে একটু স্বস্তি পেয়েছি, তার জন্য রাসূল বললেন আলহামদুলিল্লাহ বলো, একটু স্বস্তি পেয়েছি। ঘুমের অস্বস্তি, ঘুম না হওয়ার কষ্ট একটা কষ্ট, মারাত্মক কষ্ট। আর যে নবীর ওসিলা করে জাতি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পেরেছে, সেই নবীর জন্মটা নিশ্চিত গোটা বিশ্ব ইমানদার মুসলমানের জন্য ছিল সর্বাপেক্ষা একটি বড় নিয়ামত। সেই নিয়ামত পাওয়ার কথা স্মরণ করে শুকরিয়া স্বরূপ জাতির কটা যুবক, কটা যুবতী, কটা মুরব্বী, কটা মা বোন, তারা একটু আলহামদুলিল্লাহ পড়েছেন। আমার কথাটা বলা খুব ভুলে যাচ্ছে, জি। কোরআন শরীফে মহান আল্লাহ বললেন যে আমি আমার নিয়ামত তোমরা যখনই পাবে তার জন্য খুশি প্রকাশ করব। তো রাসূলুল্লাহকে পাঠানো কি আমাদের জন্য খোদার মস্ত বড় নিয়ামত নয়? সে খুশি কি দোকান পাশারিতে আড্ডায়?
সে খুশি কি গেটিং লাইটিং মাইকিং এতেই খুশি শেষ? জি, খুশির দোয়া তো হাদিস শরীফে বলাই আছে আলহামদুলিল্লাহ। জি, যেটি রসুল বলেছেন সেটি আমাদের দ্বারাই হয় কম, আমাদের মন যেটা বলে সেটাই ঘটাই বেশি। জি ভাই, রসুল্লাহ যখন মক্কা ভূমিতে জন্ম নিলেন ঠিক সেই সময়ের কথা, অনাবৃষ্টিতে গোটা মক্কা হাহা করছিল। খেজুর গাছে ফসল ছিল না, অন্য কোনো ফসলের কোনো তেজ ছিল না পানির অভাবে। কুরাইশ বংশের হাসিম গোত্রে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ পাঠালেন, জি খোদাই রহমত, মক্কা ভূমিতে বৃষ্টি বর্ষণ হলো। জোরে বলবেন। বৃষ্টিতে অনুর্বর জমি, শুষ্ক জমি উর্বরা শক্তি ফিরে পেল। খেজুর গাছে নতুন করে ফল ফুল জন্মালো। অন্যান্য ফসলপাতি মক্কার মানুষেরা আবার নতুন করে দেখলো। টোটাল আরব সাম্রাজ্য জি শস্য শ্যামলতায় ভরে উঠল। খোদাই কি করুণা তাদের মুখে মুখে ছড়িয়ে পড়ল যে কুরাইশ বংশের হাসিম গোত্রে একটা ছেলে জন্মগ্রহণ করেছে, এই বৃষ্টি আর এই শস্য শ্যামলতায় ভরা সেই বাচ্চাটির ওসিলা। জোরে বলা যাবে। ফলে তারা রসুলের জন্মকে কেন্দ্র করে খুশি হয়ে পড়েছে, বলেছিল জি হাযাল আম সানাতুল ফাতহি ওয়াল ইমতিহাজ, এই ইবতিহাজ, এই বৎসরটা হলো বিজয় এবং খুশির বৎসর। জোরে বলা যাবে। ভাই এরা তো সব কাফের, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, তারাই তো। তখন কি আরবে এক পিছু মুসলমান আছে? জি, মুহাম্মদ পরবর্তীকালে নবী হবে, রসুল হবে, বিশ্ব শান্তির প্রতীক নেতা হবে, এসব হেডেক তাদের মাথায় ছিল না। তাদের মাথায় এতটুকু ছিল, যে যুগে কন্যা সন্তান হলে মেরে ফেলে দেয়, সেই যুগে হাসিম গোত্রে একটা পুত্র সন্তান জন্মেছে। আর ওই পুত্র সন্তান জন্মানোর অব্যবহিত পরেই বৃষ্টি বর্ষণ হয়েছে, মাঠ ঘাট সবকিছুই সতেজতায় ফিরে এসেছে, শস্য শ্যামলতায় ভরে উঠেছে। এই আনন্দে তারা নাম দিয়েছিল এ বৎসরটা হলো বিজয় এবং খুশির বৎসর। আমি মুসলিম জওয়ান যুবকদের কাছে নিবেদন করে বলতে চাই, যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে মক্কাবাসী যদি সেই বৎসরটাকে বিজয় এবং খুশির বৎসর হিসাবে মানিয়ে নিতে পারেন, তাহলে যে সমস্ত ইমানদার মুসলমান ন্যূনতম আল্লাহ এবং রসুলকে যারা মান্যতা দিয়ে চলেন, যদি তাদের অন্তরে সত্যকারের রসুলের জন্ম দিবসটাকে কেন্দ্র করে, রসুলের জন্ম মাসটাকে কেন্দ্র করে, এক কথায় পৃথিবীতে রসুলের আগমনটাকে কেন্দ্র করে যদি আন্তরিকতার সঙ্গে একটু খুশি প্রকাশ করত, তাহলে নিশ্চিত বলা যেত কাফেরদের তুলনায় মহান আল্লাহ ইমানদার মুসলমানের জন্য তার নিয়ামতকে আরো বেশি করে দিতেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো, আমরা নবী দিবসের নামে সভা করি জি, কিন্তু আনুষঙ্গিকভাবে নবী পাকের জন্মকে কেন্দ্র করে খুশি হতে গেলে আরো কিছু লাগে, এটুকু আমরা বুঝি কম মানুষ। ভুল বলে ফেলছি নাকি? হ্যাঁ ভাই, আপনি আর একবার এগিয়ে চলুন, আমি আর একটু বোঝাই। আমরা খুব জানি যে আবু লাহাব তামাম জীবনটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনি করেছে। ফলে তার এগেনস্টে কোরআন শরীফের সূরা নাজিল হয়েছে এবং সেই সূরাতে আবু লাহাবকে পূর্ণ জাহান্নামী বলে প্রকাশ করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু লাহাব জাহান্নামে গেলে সুবহানাল্লাহ বলবেন? আরে সুবহানাল্লাহ যদি অটোমেটিক সিস্টেম হয়, তাহলে একদিন ধরে অশ্বদে কি করলুম, ওটাই দেখতে যাচ্ছিলাম যে অস বুঝবার পার্টস কতজনের আছে। জি ভাই একটু বলুন নাউজুবিল্লাহ। আরে আর যাই হোক, আবু লাহাব তো নবীর চাচা আর নবীর উম্মত, তো সে কপাল দোষে অপরাধের দায়ে জাহান্নামে গেছে। এটা নিশ্চিত আমাদের জন্য আনন্দের নয়, এটা নিশ্চিত দুঃখের। সেও তো একটা মানুষ জি। ফলে বলা উচিত নাউজুবিল্লাহ,
আল্লাহর কাছে পানা চাইছি আবু লাহাবের মতো আমাদেরকে যেন ওই গাড্ডায় না পড়তে হয়। জি বলতে বললাম তা সোহান আল্লাহ বলে দিলে, মানে হুজুর দম ফেললি সোহান আল্লাহ, ঘাট অঘাট দেখার দরকার নেই ভাই। পায়ে ধরে বলি হই হইটা বাদ দে, একটু অস বোঝ ভাই। জি শুধু সুর শুনে কি সুন্দর গলা, অতি শেষ। একটু অজকে মূল্যায়ন করতে শিখুন। জীবনটা এভাবে আলগা চলতে পারে না। জি ভাই, তো আবু লাহাব সম্পর্কে কোরআন শরীফে স্পষ্টত উল্লেখ রয়েছে যে আবু লাহাব জাহান্নামী। জি ভাই, আবু লাহাবের ইন্তেকালের পরে রাসূলুল্লাহর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, সৌভাগ্য যার, তিনি ইসলাম কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। জি সেই আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখছেন যে আবু লাহাবের সঙ্গে দেখা। তো আব্বাস রাদিয়াল্লাহু আনহু ভাই হিসাবে আবু লাহাবকে বললেন, ভাই তোমার পরিস্থিতি কি? তো আবু লাহাব বলল, আমি কঠিন আযাবে গ্রেফতার, এত কঠোর যন্ত্রণায় গ্রেফতার সে কথা বলা যাবে না। জি আব্বাস বললেন, তুমি জীবনে নবীকে মানোনি, ফলে তোমার অবস্থাটা আমার জানতে ইচ্ছা হচ্ছিল। তো বললাম, আমি কঠিন যন্ত্রণায় আছি, তবে একটা কথা বলি, যেদিন মুহাম্মদ জন্মগ্রহণ করে ওই খবরটা আমার কাছে সর্বপ্রথম এনেছিল আমার কৃতদাসী সোয়াইবিয়া। জি তো আবুলা মুহাম্মদ নবী হবে, রসুল হবে, কোরআন প্রচারক হবে, বিশ্বের শান্তির মূর্ত প্রতীক হবে, এসব কিছুই চিন্তা আবু লাহাবের ছিল না। কিন্তু আমার গোত্রে একটা পুত্র সন্তান জন্মেছে, এই আনন্দে আনন্দিত হয়ে এই আঙুলটাকে তুলে তিনি ইশারা করে বলেছিলেন, যাও সোয়াইবিয়া, তুমি এই সকালবেলা যখন আমার ভ্রাতুষ্পুত্র ভাইপো হওয়ার সুসংবাদ শুনিয়েছ, ফলে তোমাকে আমি দাসত্ব শৃঙ্খল থেকে, এই দাসীগিরি করা থেকে মুক্তি দান করলাম। আবু লাহাব বলছে, সেই যে সোমবারের দিবস মুহাম্মদ জন্মগ্রহণ করেছিল, ওই প্রতি সোমবারে করে আমার আযাবটাকে আল্লাহ একটু হালকা করে দেন, আর ওই দিন করে আমি আমার এই শাহাদাত আঙ্গুলি থেকে বিপাউল তৃষ্ণার মাঝেও একটু মিষ্টি রস চুষতে পাই। মন খুলে বলুন সুবহানাল্লাহ। হে ইমানদার মুসলমান, জওয়ান যুবক, নারী পুরুষ, আমাদেরকে একটু মূল্যায়ন করতে হবে। যদি আবু লাহাবের মতো জাহান্নামের অন্তর্ভুক্তি কাফের যদি রসুলের জন্মকে কেন্দ্র করে সন্তুষ্ট হয়ে দাসীকে আজাদ করে থাকেন, বিনিময়ে যদি সেই জন্মের দিনটাতে আযাবটা কম হয় এবং তার আঙুল থেকে মিষ্টি রস যদি চুষতে পেয়ে থাকেন, আমরা যদি খালিস অন্তরে খাঁটি দিলে সেই নবী পাক সরকারে দো আলমের জন্মটাকে যদি সন্তুষ্টির সঙ্গে পালন করতে পারি, নবীর জীবনের গুণগান গাইতে পারি, নবীর জীবনটা আমাদের জীবনের জন্য মডেল বানাতে পারি, তাহলে নিশ্চিত মনে রাখবেন আবু লাহাবের তুলনায় আমরা আল্লাহর কাছে পুরস্কারটা আরো বেশি পাবো ইনশাআল্লাহ। জি কিন্তু মনে রাখা দরকার, সেটি তো হই হই নয় বাবু। জি এটা জলসা হচ্ছে মৌলানাদের ডেট যেমন পেয়েছেন তেমন। জি এরকম জলসা সারা বছর ধরে গোটা দেশময় চলছে, কিন্তু পার্টিকুলার যে দিনটা নবী পাকের জন্ম আমাকে জলসা করতে হবে এমন কোনো কথা কোরআন হাদিসের কোথাও নেই। জি কোথাও লেখা নেই যে নবী জন্মদিনে জলসা করতে হবে, বরং জলসা আমি সারা বছর করে নবী দিবস করার মানেই হলো নবী সম্পর্কিত কিছু কথা জানা বোঝা করা। জি কিন্তু পার্টিকুলার নবীর জন্মদিনটাকে কেন্দ্র করে, সামনের দিনের কথা বলছি না, ব্যাকে যে সমস্ত দিনগুলো চলে গেছে, আমি যদি জিজ্ঞাসা করি যে পার্টিকুলার নবীর জন্মদিনটাতে আজ আমার নবী জন্ম নিয়েছিলেন, সেই নবীর ওসিলা করে আমরা ধরাপৃষ্ঠ মুখ দেখতে পেয়েছি, সেই নবীর ওসিলা করে আমরা পৃথিবীতে আসতে পেরেছি, ওই নবীর ওসিলা করে দিন ইমান আমল পেয়েছি, ওই নবীর ওসিলা করে জাহান্নাম থেকে মুক্তির পথ খুঁজে পেয়েছি, ওই নবীর ওসিলা করে জান্নাতে যাবার রাস্তা দেখতে পেয়েছি, তারই শুকরিয়া আদায় স্বরূপ কিচ্ছু পারি না, বসে বসে একটু কিছু দরুদ শরীফ পড়ে ওই নবীর প্রতি একটু সবরেসানি করব। হুজুর ডাকতে হবে না, মৌলানা ডাকতে হবে না, ইমাম ডাকতে হবে না, আমিও নবীর উম্মত, হুজুরও নবীর উম্মত, মুফতি মৌলানাও নবীর উম্মত,
আমি যত মোস্ট অর্ডিনারি হই, আমিও নবীর উম্মত, সুতরাং আমি কিচ্ছু করতে পারি না, কয়েকবার দরুদ পড়ে নবীর প্রতি একটু দোয়া করব। এই মুসলমান কজন একটু ব্যাক হিস্ট্রিটা খুলে আমায় বলবেন? রাগ করছেন আমার কথায়? হ্যাঁ, খুঁজড়ে দেখুন, শতকরা 2টো পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। অথচ লাখ লাখ টাকা খরচ হচ্ছে নবী দিবস উদযাপনের নামে। জি, কাজের বেলায় লবড়ঙ্ক। আল্লাহর বান্দা মনে রাখুন, ভারতবর্ষের শ্রেষ্ঠতম মুহাদ্দিস হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি গোটা ভারতবর্ষের মাটিতে যত হাদিসের পণ্ডিত রয়েছেন, এই সকল হাদিসের পণ্ডিতের যিনি ভারতীয় গুরু ছিলেন তিনি হলেন হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। জি, তিনি দেওবন্দি হন, ফুরফুরা হন আর যেখানকারই হন, ভারতবর্ষের মাটিতে হাদিসের শিক্ষক ছিলেন একদম শীর্ষস্থানে। নাম বলেছি অলিউল্লাহ, তিনি প্রসিদ্ধ হলেন শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলে। জি, তিনি মুহাদ্দিস, তার আব্বা মুহাদ্দিস, তার দাদা মুহাদ্দিস, জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের মাজার রয়েছে দিল্লিতে। জি, এসব লোকের আমরা চিনি না খুব একটা। তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি একটি কিতাব লিখেছেন, কিতাবটির নাম হলো ফুয়ুজুল হারামাইন। তো সেই কিতাবটিতে লিখছেন যে আমার আব্বা শাহ আব্দুল আজিজ শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন মস্ত বড় হাদিসের পণ্ডিত। তিনি প্রতি বছর নবীর জন্মদিনে নিজের বাড়িতে নিজে একটু মিলাদের ইন্তজাম করতেন। ভাই, মিলাদ মানে হলো নবীর জন্ম বৃত্তান্তকে আলোচনা করা, আনুষঙ্গিক নবী পাকের কর্মময় জীবনী, নবীর আদর্শ, নবীর সুন্নত, এগুলো নিয়ে আলোচনা করা। তো প্রতি বছরই তিনি নিজের বাড়িতে একটু করতেন। জি, তো কি করতেন, হয়তো আসরের পরে পাড়াস্থ মানুষগুলো বলে দিতেন, কি মসজিদে বলে দিতেন, ভাই আজকের আমার মাগরিব বাদে আমার বাড়িতে নবীর শানে একটু মজলিস হবে, আপনারা যাবেন। কোনো অন্য কিছু না, 2-10 জন 20 জন যা এলো, উনি বসলেন, নবী পাক সম্পর্কে কিছু কথা আলোচনা করলেন, নিজেই দোয়া করলেন, পরিশেষে তার পারাগতা অনুযায়ী কিছু যদি তাবাররুক তৈরি করতে পারতেন সেটুকু দিতেন। তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তার ফয়ুজুল হারামাইন কিতাবে লিখছেন, একটা বছর এমনটি হয়ে পড়ে তিনি চরম দরিদ্র। তো সে বছর মেহমানদেরকে ডাকিয়ে কিছু দেবেন এতটুকু সমর্থ তার নেই। ফলে তিনি চিন্তাই করেছেন, এবার আর কাউকে বলবো না, যা করব নিজেই করব, মানুষকে ডেকে কিছু দিতে পারবো না, এটা যেন বিবেকের কাছে বড্ড খারাপ লাগছে। তো সারাদিন দুশ্চিন্তা ওই করতে করতে পেরিয়ে গেছে, মাগরিবের সময় হয়েও এসেছে। তো চিন্তা করলেন একেবারে খালি যাব না, নাই দিতে পারবো, লোকগুলোকে ডেকে আমার নবীর শানের 2টো কথা একটু তাদের বলি বলে মাগরিবের নামাজ পড়ে লোকগুলোকে ডাকিয়ে এনে তিনি অন্য বৎসরের মতো কিছু কথা আলোচনা করে দোয়া করে দিয়েছেন। মানুষগুলো চলে যাওয়ার উদ্যোগ নিয়েছে। তো মনটা খুব ব্যাকুল হয়ে গেছে, লোকটা যেন কান্নায় ভেঙে পড়েছে, কিচ্ছু দিতে পারলাম না। তো কি মনে হলো, ঘরের মধ্যে যে দেখছেন একটা পাত্রে রয়েছে কিছু শুকনো ছোলা, শুকনো। তো সেই ছোলা কটা এনে বললেন, ভাই আমি খুব দরিদ্র আপনারা জানেন, তো আমি আজকের আপনাদের জন্য মেহমানদারি কিছুই করতে পারলাম না, এই ছোলা কটা আছে, একটা করে ছোলা আপনারা নিয়ে যান। তো একটা করে ছোলা সবাইকে দিয়েছে। যথারীতি এসান নামাজ পড়ে আবার নিজের কাজ ছেড়ে বিশ্রাম করছে। রাতের বেলা ঘুমের ঘরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরত শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর জিয়ারাত নসিব হয়েছে। রাসূল কারীমের সঙ্গে তার মুলাকাত হয়েছে, সাক্ষাৎ হয়েছে। হযরত শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি দেখছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে রয়েছে একটি ছোলা। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, আপনার হাতে ওই ছোলাটা কেন? বললে, ওগো আব্দুর রহিম, তুমি আজকের আমার শানে মজলিস কায়েম করেছো, সেই মজলিস
মজলিসে তুমি পরিশেষে যে ছোলা দিয়েছিলে, আমি ওই মজলিসে থেকে শেষ বেলাতে একটা ছোলা হাত পেতে নিয়েছিলাম, সেই ছোলাটাই আজ আমার হাতে রয়ে গেছে। এর নাম আন্তরিকতার নবী দিবস। যে নবী দিবসের নামে চলছে মিটিং, নবী দিবসের নামে মিছিল, নবী দিবসের নামে হই হই ব্যাপার, নবী দিবসের নামে দোকান পাশারিতে আড্ডার ভিড়, নবী দিবসের নামে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, নবী দিবসের নামে চলছে কত জায়গায় কত রকমের প্রতিযোগিতা। ঠিক বলছি না ভুল বলছি? ফলে মাত্র শূন্য, শুধু চলছে গেটা। জি, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই ন্যূনতম অর্ডিনারি নবী ভক্তির প্রকাশটা দেখিয়ে তিনি নবীর শানে কিছু কথা আলোচনা করে দোয়া করেছেন। সে মজলিসে রাসূলুল্লাহ রুহানি হালাতে হাজির হয়েছেন, তিনি শুকনো ছোলা বিতরণ করেছেন, সেটাও রাসূলুল্লাহ হাত পেতে নিয়েছেন। রাত্রিতে ঘুমের ভিতরে স্বপ্নের ভিতর দিয়ে হযরত মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি তিনিও দেখছেন রাসূলের হাতে একটা ছোলা। ভাই, আমরা কতটা মূল্যায়ন করেছি আমি জানি না। আমি এতক্ষণ ধরে আপনাদেরকে এই পর্যন্ত বুঝিয়ে আনতে চেষ্টা করেছি যে সারা পৃথিবীর মানুষের জন্য শ্রেষ্ঠতম নিয়ামত আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহকে পাঠানো। কথাটা মনে থাকবে না, ভুলে যাবেন। জি, আর এই রাসূলকে পাঠিয়ে যদি আল্লাহ বিশ্ব ইমানদারের জন্য সর্বাপেক্ষা অবদান দিয়ে থাকেন, তাহলে আমি মনে করব সকল শ্রেণীর জোয়ান যুবক নারী পুরুষকে যদি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা রাসূলের আদেশ হয়, যদি পেশাবের পরে পায়খানার পরে আলহামদুলিল্লাহ বলা যদি রাসূলের আদেশ হয়, যদি ঘুমিয়ে উঠবার পরে যদি আলহামদুলিল্লাহ বলা রাসূলের আদেশ হয়, তাহলে রাসূলের মতো শ্রেষ্ঠ নিয়ামতটা পাওয়ার বিনিময়ে বিশ্ব ইমানদার মুসলমানের জন্য উচিত কর্তব্য ছিল আগে ওই আল্লাহর প্রশংসা করা, যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়ে খাওয়া পড়া সুখ শান্তি স্বস্তি সচ্ছলতা সব কিছু দিয়েছেন, সঙ্গে আমরা যাতে ইবলিসের দালাল হয়ে জাহান্নামের পথে না যাই, সেই জাহান্নামের পথ থেকে বাঁচানোর জন্য নবীকে পাঠিয়েছেন। ওই নবীর পাঠানো খোদার মস্ত বড় নিয়ামত, সেই শুকরিয়া আদায় করে আগে বলা দরকার ছিল আলহামদুলিল্লাহ। জি, সঙ্গে নবীর প্রতি কিছু দরুদ পড়া দরকার ছিল। জি, ওটা আমাদের কোনো অভ্যাসে পরিণত হয়নি, বরং ওয়াজের মজলিসে যে দরুদ পড়ি ওটা তো হাওয়ায় পড়ি। ঠিক বলছি না ভুল বলছি? ও দরুদ পড়ি তো হাওয়ায়। কটা চ্যাংড়া, কটা জওয়ান, কটা ঘরের যুবতী, কটা মেয়ে কিংবা কটা বয়স্ক প্রবীণ নিজের টানে নবীর প্রতি দরুদ পড়েছেন? তামাম পৃথিবীর পিরানে তরিকাত আউলিয়ায়ে কেরামদের জি আল্লাহর সান্নিধ্য লাভের অন্যতম একটু আল্লাহর প্রেম লাভের, রাসূলের প্রেম লাভের একটি উন্নত মাধ্যম হলো নবীর প্রতি দরুদ পড়া। চিশতিয়া তরিকায় বলুন, কাদিয়া তরিকায় বলুন, নকশবন্দিয়া তরিকায় বলুন, মুজাদ্দিদিয়া তরিকায় বলুন, প্রত্যেকটা তরিকাতে স্পেশালি দরুদ রয়েছে নবী প্রেম লাভের জন্য। সে পথের পথিক যারা, তাদেরকে পড়তে হয়। জি, আল্লাহ শুকর, আমরা মুখে যত পীর 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 করি আর যত লম্প ঝম্প করি, ও পাঠশালায় পড়ার লোক খুব একটা পাই না খুঁজে। ভুল বললাম না ঠিক বললাম? জি, সুতরাং মজলিসে পড়ে দরুদ পড়া ও তো হাওয়ার গতিতে পড়ি। কটা রয়েছে আমরা নবীর প্রেমের লাভের জন্য একটি নির্দিষ্ট সময় করে নবীর প্রতি দরুদ পড়ব? জি ভাই, চিশতিয়া তরিকায় এশায় দরুদ, ফজরে দরুদ, কাদরিয়া তরিকায় ফজরে দরুদ। জি ভাই, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকায় রাত্রিতে দরুদ। সেসব দরুদ কোথায় বাড়ি, কোথায় বাড়ি, কোনো সন্ধান আমাদের কাছে নেই। জি, মজলিসে যে হুজুর সাহেব একটু হাওয়া দিয়ে দিলে সেই টানে দুলে দুলে পড়ে ছেড়ে দিলাম, এ কি দরুদ পড়া হলো মনে হচ্ছে? ও তো পরিবেশ রক্ষা হলো।
দরুদ তো সেই পড়েছে যে নিভৃতে নির্জনে বসে বসে দরুদ পড়েছে, সেই তো প্রকৃত আন্তরিকতার দরুদ পড়েছে। জি ভাই, ওটা তো বাইরে বললাম। যদি মুসলিম কমিউনিটির অ্যাডাল্ট ছেলে আর মেয়েগুলো এরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহলে নামাজের ভিতর দিয়ে প্রত্যেকটা বৈঠকে আত্তাহিয়াত পড়তে হয়, যার ভিতরে রয়েছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। কি রয়েছে? হে নবী, তোমার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক, ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ পাকের রহমত এবং আল্লাহ পাকের বরকত তোমার প্রতি বর্ষিত হোক। সুবহানাল্লাহ কখন বলবেন? টান দেখি তাই সুর দিলি বলবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যে দেয় সেখানে বলবেন কিনা, এখন থাক। একটু মোহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। জি ও ভাই, ভুল বুঝবেন না, আমরা মুজাদ্দিদে জামান ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের মানুষ। বাংলার মানুষকে ধর্মের পথ দেখিয়েছেন তিনি, নবীর প্রেম দেখিয়েছেন তিনি, বাংলার মুসলমানদের অন্তরে আধ্যাত্মিকতার আলো জ্বেলে দিয়ে নবী ভক্তি আর রসুল আল্লাহ ভক্তির তিনি পথ দেখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যদি একটু ঘুরিয়ে বলি বাবু, ভুল বুঝবেন না, বাংলার মাটিতে আমরা রসুলের প্রতি দাঁড়িয়ে সালাম পড়ার সময় বলি ইয়া নবী সালামুন আলাইকা। এ সালাম নিয়ে বিরোধী মৌলানাদের যথেষ্ট বিতর্ক আর যথেষ্ট মতভেদ রয়েছে। তারা তাদের মতন এ ব্যাপারে অনেক বিশুদ্ধার করেছে। আমরা দাদা হুজুরের নীতি আদর্শের গোলাম হয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আছি। কথা বুঝতে পারছেন না? জি, এই জায়গাটার নাম কুরুলগাছা, ধাপমাল্লি, হরিণখোলা। জি, প্রচুর লোক আছে, খুঁজলে পাওয়া যাবে যারা এগুলোকে জি খুব ঘৃণার চোখে দেখে। এই ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ, আমরা ইয়া নবী সালামুন আলাইকা বলছি, মানে হলো হে নবী তোমার প্রতি সালাম। মুজাদ্দিদে জামান বলেছেন এটা মুস্তাহাব, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নেই। আমাদের বুজুর্গরা করেছেন, আমরা সেই নীতিতে করে থাকি, আলহামদুলিল্লাহ। নিয়ত ঠিক থাকলে সওয়াব পাবো। কিন্তু আমি যদি ঘুরিয়ে বলি বাবু, নামাজ পড়াটা আল্লাহ ফরজ করেছেন, না নামাজের ভিতরে আত্তাহিয়াত পড়াটাকে আল্লাহ ওয়াজিব করেছেন। মুসলিম সমাজের 70% ছেলে মেয়ে নামাজের ধার ধারে না। যেটা আল্লাহ ফরজ করেছেন তার ধারে পাশে নেই, যেটা আল্লাহ ওয়াজিব করেছেন নামাজের মধ্যে, সেই আত্তাহিয়াতটা পড়ে নবীকে সালাম করব, ওইখানে সালাম দেওয়ার লোকের বড্ড অভাব। বাইরে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা বলে সুর তোলার লোক আমরা প্রচুর। কিছু বলবেন? বলার জায়গা আছে কিছু? হ্যাঁ জি, মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেব কেবলার অনুসরণ করে ইয়া নবী সালামু আলাইকা পড়ার পক্ষে আমরা 100%। ও ব্যাপারে আমার কোনো দ্বিমতের জায়গা নেই। কিন্তু আমি বলি মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেব কেবলার কথাটাকে আপন জায়গায় রেখে দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের প্রত্যেকটা প্রথম বৈঠকেই আত্তাহিয়াত পড়তে বললেন, যেটা পড়া ছিল ওয়াজিব। আর ওই আত্তাহিয়াতুর ভিতরে রয়েছে নামাজের মধ্য দিয়ে রাসূলের প্রতি সালাম। সেই সালাম দেওয়ার লোক নেই, আছে 30%। জি ভাই, দুঃখ, কাইম সাহেবের কথা বুঝতেও একটু ঘৃণু লাগে। জি, যেহেতু গাল দেওয়া কথা না, তো কোরআন হাদিসের কথা বুঝতেও একটু ঘৃণু লাগে। সে বোঝে না বলেও বিপদ হয়। জি ভাই, বাইরে সালাম করা মুস্তাহাব, আর নামাজের মধ্য দিয়ে রসুলকে সালাম করা ওয়াজিব। সওয়াব কোনটার বেশি হবে একটু বলবেন? জি, দাদা হুজুর কেবলা নামাজের মধ্য দিয়েও সালাম করেছেন, তার লক্ষ লক্ষ ভক্ত মুরিদ তারাও নামাজের মধ্য দিয়ে সালাম করেছেন, বাইরেও করেছেন। আর আমরা ভেতরেরটা বাদ দিয়ে বাইরেরটা নিয়ে টানা খাঁচা করা শুরু করেছি। জি, ভক্তের কুলকে নারানি, নামাজের কাতারে লোক নেই। জি ভাই আমার, প্রত্যেকটি নামাজের সালাম ফিরানোর আগে দরুদ শরীফ পড়তে হয়। নামাজের ভিতরে নামাজের দরুদ শরীফ পড়া সুন্নত। কি বললাম? সুন্নত। জি, দরুদ শরীফ পড়া সুন্নত। সুতরাং সুন্নত আদায় করলে সওয়াব রয়েছে, ফরজ নয়, ওয়াজিব নয়। যদি কেউ নামাজের ভিতরে দরুদ শরীফ না পড়ে, জি নামাজ হয়ে যাবে, তবে সওয়াব অবশ্যই কম হবে। কথা বুঝে আসছে কি?
কিন্তু আত্তাহিয়াত না পড়লে তার নামাজে সহসেজদা ওয়াজিব হবে, যেহেতু আত্তাহিয়াত পড়া ওয়াজিব। ফলে আমরা আত্তাহিয়াত পড়ি, দরুদ শরীফও পড়ি, দোয়া মাসুরাও পড়ি, তিনটিই পড়ি। আত্তাহিয়াত ওয়াজিব, দরুদ শরীফ সুন্নাত, দোয়া মাসুরা মুস্তাহাব। জি, এখন আমার বক্তব্য ভাই, আমি আবার ঘুরিয়ে বলি, এই ওয়াজের মজলিসে যে দরুদ পড়ি, এ দরুদ পড়া মুস্তাহাব, সব আছে অবশ্যই। জি ভাই, কাজী খান নামক একটি ফতোয়ার কিতাবে উল্লেখ করা রয়েছে, জি, ইযা কিলা ফিল মাজলিসি সাল্লু আলাইহি ফাইন্নাহু ইউসাবু আলা যালিক, যদি মজলিসে বলা হয় তোমরা দরুদ শরীফ পড়ো, তো এর বিনিময়ে তাকে সওয়াব দেওয়া হবে। জোরে বলুন। ফলে নামাজে মজলিসে আমরা যে দরুদ পড়ি, নিশ্চিত এ দরুদ সওয়াবের জন্য অবশ্যই। কিন্তু বাবু, এমনি আমার টানে আমার পড়া আর আল্লাহ পাক নামাজ পড়তে বলেছেন, রাসূলুল্লাহ সেই নামাজে দরুদ পড়তে বলেছেন, সেই দরুদটা পড়া, দুটির ভিতরে একটু পার্থক্য আছে না নেই? একটু না, অনেক পার্থক্য। একটু না, আমার বাইরে দরুদ পড়া মুস্তাহাব, জি ভাই, আর নামাজের ভিতরে দরুদ পড়া সুন্নত। তাই নামাজের ভিতর দিয়ে রসুলের প্রতি যদি দরুদ শরীফ পড়তে হয়, তখন তো নামাজের সঙ্গে যুক্ত হয়ে যেতে হয়। ও জায়গায় আমরা নেই খুব একটা। এমনি বাইরে মজলিসে বলো হুজুর দরুদ পড়তি, কতবার তুমি শের পড়বা, ততবার পড়তে রাজি আছি, কোনো অসুবিধে নেই। তবে হুজুর নামাজের কাতারে খুঁজলি খুব একটা আমাদের পাওয়া না, বলো। নবীর ভক্তি কতটা দেখাচ্ছি বোঝা যাচ্ছে কিছু? হ্যাঁ না বলুন একটু। আল্লাহ পাকের হাবিব বলেছেন, ও সাহাবীরা তোমরা কি জানো আমার আল্লাহ আমাকে কি জন্য পৃথিবীতে পাঠিয়েছেন? সাহাবায়ে কেরাম বলেছিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ সর্বাপেক্ষা বেশি জানেন আর তার রাসূল জানেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চ্যাম্পিয়ন ভাবে বললেন, ইন্নী বুইস্তু মুআল্লিমান, আমি বিশ্ব মাঝে প্রেরিত হয়েছি, পৃথিবীতে আমাকে পাঠানো হয়েছে শিক্ষকতা করার জন্য। আমি মাস্টার, আমি শিক্ষক, আমি মাস্টারি করব, শিক্ষকতা করব, এজন্যই বিশ্বের মাঝে আমায় পাঠানো হয়েছে। জোরে বলুন। রাসূল নিজে বলছেন, আমি এসেছি মাস্টারি, আমি মাস্টার, আমি শিক্ষক। জি, আমি আল্লাহর পক্ষ থেকে মেসেঞ্জার, আমি দূত। বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক গড়ে দেওয়ার মাধ্যম হলাম আমি রাসূলুল্লাহ। জোরে বলুন। সুতরাং আমি আল্লাহর দূত হয়ে পৃথিবীতে এসেছি, আল্লাহর বার্তাগুলোকে আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দেওয়া আমার কাজ। কথা বোঝা যাচ্ছে বাবা? জি, এই হচ্ছে নবী দিবস। হই হই কাণ্ড আর ওই রকম সুরেলা কণ্ঠের গজল, সেই সঙ্গে শের গীত। আজকে আবার সব শিল্পীদের যুক্ত, কত রকমের শিল্পীর আবির্ভাব, ওতেই নবী দিবস উদযাপন শেষ। জি ভাই, দুঃখ শুধু লাগে, বলবো কাকে? আর এ দুঃখ মোচন করবে কোন সমাজ, আল্লাহই ভালো জানে। ভাই আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পৃথিবীতে এসেছি শিক্ষকতা করার জন্য, মাস্টারি করব, আমি আল্লাহর পক্ষ থেকে দূত হয়ে এসেছি। রাসূল শব্দটার মানেই হলো দূত, ইংরেজিতে ওকি বলে মেসেঞ্জার। জি, দূতের কাজ কি? দূতের কাজ হলো দুজনের মাঝে যোগাযোগটাকে ঠিক করে দেওয়া। আল্লাহর পক্ষ থেকে দূত হয়ে রাসূল বান্দার কাছে এসেছেন, উম্মতের কাছে আল্লাহর বার্তাগুলো উম্মতের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ফলে রাসূলুল্লাহ বললেন, আমি এসেছি শিক্ষকতা করতে। একটু কান দিন। রাসূল কি শিখিয়েছেন? রাসূল এসেছেন তিনটে জিনিস নিয়ে। কটা বললাম? তিনটে। নাম্বার 1 হলো তেলাওয়াত, নাম্বার 2 হলো তালিম, নাম্বার 3 হলো তাজকিয়া। আবার একবার বলছি, তেলাওয়াত, তালিম, তাজকিয়া, এই তিনটে জিনিস শেখাতেই রাসূলুল্লাহর পৃথিবীতে আগমন। জি, এ তো আরবি প্রতিশব্দে বললাম, সবার মাথায় থাকবে না, বাংলা বলছি। ভাই, রাসূল এসেছেন প্রথমত কোরআন পড়ানোর জন্য। নাম্বার 2, রাসূল এসেছেন পৃথিবীতে কোরআনের ভিতরের জ্ঞানটাকে মানুষের কাছে বিতরণ করার জন্য। নাম্বার 3, রাসূল পৃথিবীতে এসেছেন এই কোরআনের পড়া আর কোরআনের শিক্ষা, এই দুটোর সমন্বয়ে
একটা পবিত্র অন্তরের মানুষ বানাবার জন্য। বলুন, আমরা ইসলামের ইতিহাসকে পর্যালোচনা করে দেখি, সত্যই নবী পাক সেই তিনটি কাজ 100% করে বিদায় নিয়েছেন আর রেখে গেছেন কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য। সেই তিনটে জিনিস নবী একটিও নিয়ে কবরে যাননি। তেলাওয়াতের জন্য, তালিমের জন্য কোরআন রেখে গেছেন, যে তাজকিয়ায়ে নফস তথা অন্তরের পরিশুদ্ধির জন্য আল্লাহ পাক রাসূল যথারীতি রেখে গেছেন ইসলামী আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানে কেরামেরা, আমি আপনার কাছে নিবেদন করে বলবো, মনে রাখুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরববাসীর কাছে কোরআন পড়িয়েছেন। কোরআন তাদেরকে পড়িয়েছেন রাসূলুল্লাহ। যদিও তারা মাতৃভাষা তাদের আরবি তারা ভালোই বলতে পারত, কিন্তু নবী পাক কোরআন শিখিয়েছেন। কারণটা হলো এটাই, নিজের মাতৃভাষা বলা আর বইয়ের থেকে সেটার নিয়ম কানুন শেখা দুটো তো এক নয়। বাবা বাঙালির বাচ্চারা বাংলা ভাষায় কথা বলে, এদের আর বাংলা লেখাপড়া শিখতে হতো না তো, যদি এক হতো। এই শিখতে হতো জি, তো প্রাইমারি স্কুলে দিলেই তো আগে বর্ণ পরিচয় দেবানি দেবে তো নাকি, স্টেপ বাই স্টেপ। আর উচ্চাঙ্গের বই যত উঁচু ক্লাসে উঠবে তত উঁচু বই দেবে। বাঙালির জন্য এত বাংলা বই পড়ার কি দরকার? ফলে আরববাসীদের মাতৃভাষা আরবি হলেও আল্লাহর কোরআন পড়বার জন্য প্রচুর নিয়ম কানুন রয়েছে। সেই নিয়ম কানুন গুলোর ব্যাপারে আরবের মানুষের ভাষা আরবি হলেও তারা ছিল অজ্ঞ, মূর্খ। ফলে রাসূল তাদেরকে কোরআন শিখিয়েছেন। জোরে বলুন, পড়িয়েছেন রাসূল। আমি যদি বর্তমান সমাজটাকে নিয়ে মূল্যায়ন করি, নবী এসেছেন তাই তো নবী দিবস, তাই তো নাকি? নবী এসেছেন তাই তো নবী দিবস। তো যে নবী এলেন কোরআন পড়াতে, একটু বেয়াদবি না নিয়ে নিজে সমীক্ষা করে বলবেন, আজকের আমাদের যুব সমাজটাকে যদি আমরা সার্ভে করি, তো আমার বিশ্বাস 100 জন যুবকের মধ্যে 90 জন কোরআন শরীফ পড়তে পারে না। হিসাব ভুল হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, কি করছি তাহলে? হই কাণ্ড, রই ব্যাপার। আমার আল্লাহ পাক কোরআন শরীফের প্রথম নাযিল করেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ইকরা, তুমি পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই প্রভুর নামে পড়ো, ওই প্রতিপালকের নামে পড়ো যিনি সৃষ্টি করেছেন। জোরে বলুন, সৃষ্টি করেছেন আমাকে আল্লাহ, তার নামে আল্লাহই পড়তে বলছেন। ও বাবারা, ছেলেরা, জওয়ানেরা, মায়েরা, আমি আপনার কাছে নিবেদন করে বলি, একটু কি বুঝে বলবেন। আমরা বাঙালির ঘরে জন্ম নেওয়ার পরে শিক্ষাগত দিক দিয়ে বাংলা শিখেছি, বিদেশি ভাষা বা ইন্টারন্যাশনাল ভাষা হিসাবে ইংরাজি শিখেছি, কেউ আবার হিন্দি বলতে শিখেছি। কিন্তু এটা কি চরম বেদনার আর দুঃখের নয়? ইংরেজি যেমন ইন্টারন্যাশনাল ভাষা, আরবিটাও তো তেমন ইন্টারন্যাশনাল ভাষা। সব থেকে বড় কথা হলো কোরআন আল্লাহ পাকের কালাম, কোরআন আল্লাহর ভাষা, কোরআন কবরের ভাষা, কোরআন জান্নাতীদের ভাষা, কোরআন প্রিয় নবীর ভাষা। আমি নবী ভক্ত লোক, আমি আল্লাহ ভক্ত লোক, আমি জান্নাতের আশায় আশান্বিত। অথচ আল্লাহর কালাম সেই কোরআনটাকে আজও পর্যন্ত পড়তে একবারও চেষ্টা করিনি। এটা কি ধরনের কোরআনের ভক্তি, আর কি ধরনের নবী ভক্তি, আর কি ধরনের আল্লাহ ভক্তি? আমি কোনো রেজাল্ট দেবো না, বিচারটাকে করার জন্য আপনাদের কাছে দায়িত্ব ছেড়ে দিলাম। যে নবী এলেন কোরআন পড়াতে, আর আমি কোরআনটাই পড়লাম না, বাংলা পড়লাম, ইংরাজি পড়লাম, অঙ্ক কষলাম, ইতিহাস পড়লাম, ভূগোল পড়লাম, বিজ্ঞান পড়লাম, বাদ গেল কোরআনটা। বাদ দিতে পারে হিন্দু সমাজ, বাদ দিতে পারে ইহুদি সমাজ, বাদ দিতে পারে খ্রিস্টান সমাজ, বাদ দিতে পারে বৌদ্ধ সমাজ। আপনি মুসলমান ঘরের ছেলে মেয়ে হিসাবে কোরআনকে কি করে মাইনাস করেন? জি ভাই, কি বলবো, দুঃখের কথা। 30টা বছর ধরে সুন্নতুল জামাত সংগঠন করে মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেব কিবলার সিলসিলার পথে মানুষকে রক্ষার জন্য গ্রামে গ্রামে মক্তব তৈরি করে, তাদের মাঝে শিশুদের একটা পিরিয়ডে, জি ঘরের বউদেরকে আর একটা পিরিয়ডে, কাজের মানুষদেরকে আর একটা পিরিয়ডে 3 টাইম পড়াবার ব্যবস্থা করে, জি
আর মসজিদে দাদা হুজুরের নীতি আদর্শের উপরে দাঁড়িয়ে থেকে আমাদের ভিতরে যে শিক্ষার ঘাটতিগুলো রয়েছে সেইগুলো দূর করানোর চেষ্টা করে আসছি আজকে 30টা বছর ধরে। কদিন বললাম? 30টা বছর ধরে আজও পর্যন্ত। জি ভাই, সংশ্লিষ্ট এলাকার ভাইদেরকে এ গিলাতে পারিনি। ওজন কত লোকে ছাপ মেরে দিল, বলো এরা তবলিগ হয়ে গেছে। কেন? মানুষকে শেখাচ্ছি। আমার মাথায় ঢোকে না কো, আমার মাথায় আসে না কো। ভাই, শিক্ষা কি তবলিগের পৈতৃক সম্পত্তি? হ্যাঁ, আমি নামাজ জানবো না, সূরা জানবো না, দোয়া জানবো না, কোরআন জানবো না, আত্তাহিয়াতু জানবো না, দোয়ায় কুনুত জানবো না, এটা কি তবলিগের পৈতৃক সম্পত্তি? হ্যাঁ, এটা তো কোরআনের নির্দেশ, এটা তো হাদিসের নির্দেশ। জি, আমি মুজাদ্দিদ রহমান দাদা পীর সাহেব কেবলার নীতি আদর্শের মানুষ, অথচ আমি কোরআনের নির্দেশকে মাথায় রেখে আমার শিক্ষার ঘাটতি দূর করব না। আমার রসুলের কথাকে মাথায় রেখে দিয়ে আমার প্রয়োজনীয় দোয়া কালামগুলো আমি শিখবো না। কেউ শিখাতে চাইলে তাকে ছাপ মেরে দেবো তবলিগ, আর আমি মূর্খ হয়ে চলবো হই হই করে। নারাই তকবীর, আল্লাহু আকবার, জিন্দাবাদ, হাত তুলি জান্নাতে চলে যাব। জি, কবে আল্লাহ রহমত করবেন জানি না, যে জাতির প্রতিভা কবে খুলবে, এ জাতির বিকাশ কবে ঘটবে, এ জাতি কবে তার সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে তুলবে, আল্লাহই ভালো জানেন। জি, তবে আমার দাবি, ভাই আব্দুল কাইয়ুম আপনার কাছে খারাপ হোক, তাকে সাইড করে দেন। কাইয়ুম সাহেব যে কথাগুলো বলছে, এ কথাগুলো কাইয়ুম সাহেবের পক্ষপাতিত্বের কথা নয়, এ কথা কাইয়ুম সাহেবের ঘরের আমদানি করা নয়, এ কথা জাতির কল্যাণের জন্য কোরআন হাদিসের সার কথা। কথা বুঝতে পারেননি ভাই? জি, আজকের কাইয়ুম সাহেবের নামে কেউ সমালোচনা করবেন, পর্যালোচনা করবেন, গালিগালাজ করবেন। জি ভাই, সব মানিয়ে নিয়েছি, কোনো অসুবিধা নেই। পাল্টা কাউকে গালি দিইনি, পাল্টা কারোর সমালোচনা করার সময়ও নেই। শুধু মনে পড়ে আমার একটা কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ভূমিতে ইসলাম প্রচার করতে যখন কলেমার দাওয়াত দিয়েছিলেন, জি রাসূল তো কিচ্ছু চাননি, শুধু চেয়েছিলেন তোমরা কলেমাটা পড়ো, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের রাস্তাটা ধরো। আর এই কথা বলতেই তো তাকে মার খেতে হলো, গাল খেতে হলো, তাকে সমালোচনা খেতে হলো, তাকে যথেষ্ট পরিমাণে অপমান, অপদস্থতা, লাঞ্ছনা নবীর জীবনে ভোগ করতে হলো। সেদিন যদি অভিমান করে, সেদিন যদি ক্ষোভ করে নবী বলতেন, যা তোদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তা দেখানোর জন্য আমার এই মেহনত, এরপরে যদি তোরা আমায় গালি দিস আর অপমান করিস আর দৈহিকভাবে টর্চার যদি করিস, যা তোদের জাহান্নামে যাবি, তোরা জেগে যা, আমার দেখার দরকার নেই। বিশ্বাস করো, আজকের কুরুল গাছায় বসে ইসলাম পাওয়া যেত না, যেত? নবী সেদিন তাদের দেওয়া শত রকমের গাল, ফজিয়াত, বদনাম সবকিছুকে অম্লান বদনে হজম করে নিয়ে তবুও তাদের কাছে বলেছিলেন, তোমরা কলেমা পড়ো, জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাতের পথ তোমরা দেখতে পাবে। তাই তো আজ শুধু কুরুলগাছা বলে নয়, অল ওয়ার্ল্ডের কোণে কোণে ইসলামের আলো জ্বলে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, আজকের আব্দুল কাইয়ুমের পক্ষ থেকে আমার মুসলিম সমাজের এই মজলিসের শ্রোতা, বাইরে দাঁড়িয়ে থাকা শ্রোতা, পর্দায় থাকা শ্রোতা, সকলের কাছে নিবেদন, কি মন চায় আপনাকে কাইয়ুম সাহেবের নামে সমালোচনা, গালিগালাজ, পর্যালোচনা, যা মন চায় সব করুন। পায়ে ধরে বলি, কাইয়ুম সাহেব যে কথাগুলো বলছে, কাইয়ুম সাহেবকে আস্থা করে ফেলে দিয়ে ঘরের অন্ধকারে ওই কথাগুলো আমল করুন। কিয়ামতের দিনে আল্লাহর কাছে রহমতের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। অনুরোধ করছি যুব সমাজের কাছে, জি কোরআন শিখতে চেষ্টা করুন। গার্জিয়ানদের কাছে অনুরোধ করছি, বাচ্চাগুলোকে, ছেলে হোক চাই মেয়ে হোক, এনি হাউ, তাকে কোরআন পড়ান। ভাই অনুরোধ করছি প্রবীণদের কাছে, কিভাবে আপনি নামাজ পড়েন আমার জানা নেই ভাই, জি তবে নামাজি মানুষ যা রয়েছেন, আমার ধারণার কথা বলছি, তাদেরকে যদি সার্ভে করা যায় তো আমার বিশ্বাসের কথা বলছি, জি 100 জনের মধ্যে 80 জন মানুষ হয়তো সোজা করে কোরআন শরীফের সূরা, দোয়া কালামগুলো পড়তে পারেন, আমার বিশ্বাস হয় না। রাগ করবেন না, অথচ হুজুর ভক্তিতে একদম ফুলফিল। আপনি মসজিদে ঢুকুন, আমি জুমার নামাজ পড়ে মসজিদের গেটটার কাছে দাঁড়াবো, একটা করে মুসল্লি বার হবে, একটা করে নামাজের কথা জিজ্ঞাসা করব, যদি 100 জনের 80 জন ফেল না করে, এইখানে সবার ডেকে অন্যায় স্বীকার করার দায়িত্ব আমার, খরচ আমার, কারো পয়সা দিতে হবে।
যদি সত্যি মনে হয় এ ঘাটতি আমার মধ্যে বিদ্যমান, বছরের পর বছর নবী দিবস উদযাপন করব, অথচ নবী পৃথিবীতে এলেন, তার ফার্স্ট কাজই ছিল কোরআনটাকে পড়ানো, আর আমরা নবীর রেখে যাওয়া সেই প্রথম কাজটাই বাদ দিয়েছি। দেয়নি বাবা? জি, 30 শ্রেণী সবার কাছে নিবেদন করেছি, গার্জিয়ানদের কাছে নিবেদন করেছি, কিচ্ছু দরকার নেই। ইমাম সাহেব আছে, তার কাছেই যদি বসে একটা সুযোগ দিতাম। আমরা তবলিগ নই, তবলিগের নীতির সঙ্গে আমরা একমত নই, কিন্তু দাদা হুজুরের নীতির সঙ্গে আমরা একমত। তবে দাদা হুজুরের নীতি মানে আমরা কোরআন শিখবো না, দোয়া কালাম শিখবো না, নামাজের মসলা মাসাইল শিখবো না, এটা দাদা হুজুরের নীতি নয়। জি, বরং ইমাম সাহেবের কাছে বসবো, কিছু যা তার কাছ থেকে পারি শিখবো, সেইখানে আমরা সালাম কিয়াম দোয়া দরুদ তসবিহ পড়ে সবরেসানি করব। এটার দাদা হুজুরের বৈশিষ্ট্য। আমরা আমার জায়গায় বসে শিখবো, জুমার দিনে আখির জোহরের নামাজটাকে পড়বো, এটাই তো দাদা হুজুরের আলাদা বৈশিষ্ট্য। ঠিক বলছি না ভুল বলছি? জি ভাই, আপনি বলছেন কথা প্রসঙ্গে এলো, চট করে বলেই ফেলি ভাই। আজকে আমাদের সিলসিলার ঘরের প্রচুর মসজিদ আছে, খোঁজ নিয়ে দেখুন। জি, জুমার নামাজ শেষ, মুসল্লি খালি হতে শুরু হয়ে গেছে, মানে ফরজ শেষ, মুসল্লি খালি। এই ভুল বলছি? এ রোগ ছিল মেটিয়া বুরুজে, এ রোগ ছিল কলিকাতায়। আমাদের দেশের ঘরের ছেলেরা, এদের চোখ ফুটেছে, এরা কলকাতায় কাজ করতে শিখেছে, এরা মেটিয়া বুরুজে কাজ করতে শিখেছে, আর সেখানকার নীতি আমদানি করেছে একদম ঠেসা ফুরফুরাস মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির নীতি আদর্শ মণ্ডিত মসজিদগুলোতে, আর আমদানি করে বাস এরাই হাওয়া, এরাই হাওয়া। অথচ দাদা হুজুরের অনুমোদিত বইতে পরিষ্কার লেখা রয়েছে জুমার দিনে টোটালে নামাজ পড়তে হয়, জি, ফরজ সুন্নত মুস্তাহাব মিলে 22 রাকাত। জি, এরা রীতিমতো শুধু জুমার নামাজটা হয়ে গেছে, ইমাম সাহেবের দোয়া, এ যুগে বহু ছেলে দোয়া করাও বাদ দিয়েছে। জি, যারা করছে দোয়া লম্বা হয়ে গেলেও তাদের যেন ঠিক ধৈর্য সয় না, দোয়া শেষ, ময়দান খালি। ওই বুড়ো বুড়ো টাইপের কিছু লোক, ওই বেচারারা রয়ে গেছে, বাকি সব খসা শুরু করেছে। জি, অথচ দাদা হুজুরের সিলসিলার মুজাদ্দিদে জামানের নীতি আদর্শের মানুষ আমরা। আমি লেখাপড়া ভালো জানি না বাবু, জি, লেখাপড়া খুব ভালো জানি না, তবে আপনাদের বাপ মার দোয়া, অন্তত 30 বছর ধরে, এই 23 বছর ধরে পড়াচ্ছি। জি, হাদিসের বই পড়াই, নিজেরা হাদিসের কেতাবের প্রশ্ন করি, আর হাদিসের পরীক্ষার খাতা দেখি, আর মুমতাজুল মুহাদ্দিসদের সার্টিফিকেট দেই। জি, তো যা লেখাপড়া খুব একটা না জানলেও যা একটু জানি, তাতে আল্লাহ এই খেদমতটা অধমের দ্বারায় নেয়। জি, কিন্তু আমার মাথায় ঢুকিনি কো এটা আজও পর্যন্ত। জি, আজও পর্যন্ত মাথায় ঢুকিনি যে মুখে দাবি করব অথচ গুণটা থাকবে না। এই দাবি আর গুণের যেখানে পার্থক্য, সেখানে পুরস্কারটা কি হবে আমি বুঝতে পারি না। জি, ও আল্লাহর বান্দা বলে রাখুন, আমি আপনাকে বুঝিয়ে যাই, এই জায়গা পর্যন্ত নিয়ে এসেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, পৃথিবীর মাটিতে এসেছিলেন কোরআন পড়াবার জন্য। নাম্বার 2, রাসূল পৃথিবীতে এসেছেন কোরআনের ভিতরের জ্ঞানটাকে শিক্ষা দেওয়ার জন্য। নবীর আসার কারণটা হলো এটাই, দেশময় নবী দিবস উদযাপন হচ্ছে, কিন্তু নবী কেন এলেন একবারও মূল্যায়ন করলাম না। নবী যে কাজে এসেছেন, আমি সে কাজী কতটা হয়েছি, সে গুণে গুণান্বিত কতটা হতে পেরেছি, একবারও ভাবতে শিখলাম না। ভাই বিশ্বাস করুন, আমি বড় লজ্জার সঙ্গে বলছি, রাসূলুল্লাহ এসেছেন কোরআন শেখাবার জন্য। সেই কোরআনটুকু যখন রিডিং পড়তে পারি না গো, তার ভিতরে কি অর্থ, কি মর্ম রয়েছে বুঝবো কি করে? জি ভাই, আমি কোরআন পড়ে মুখস্থ করে ফেললাম। জি, কিচ্ছু মনে করবেন না, আমি একটা কারোর ঘাড়ে একটা বোঝা চাপিয়ে দিলাম। জি, একটা বোঝা চাপিয়ে দিলাম। মনে করুন একটা উট বা গাধা যারা বোঝা বয়, এর ঘাড়ে যদি 1 বস্তা চিনি তুলে দেই, ও তো মালিক চাপিয়ে দিয়েছে, নিয়ে চলবে। ওতে যে কি আছে, ওসব হিসেব কিতে আছে বাপ? হ্যাঁ জি, তাহলে আমি কোরআন পড়িছি, কোরআন পড়ার একটা স্বভাব আছে। মান করা আল কোরআন হারফান ফালাহু 10 হাসানাত। যদি কেউ কোরআনের একটা অক্ষর পড়ে, মহান আল্লাহ তাকে 10টা নেকি দান করবেন। জি, সেই 10টা নেকি আমি পাওয়ার হকদার।
কিন্তু কোরআন শুধু পড়ে পড়ে সওয়াব নেব এজন্য আল্লাহ পাঠাননি, বরং কোরআন পড়ার সাথে সাথে কোরআনের ভিতরের বিষয়টাকে আমার জীবনে পরিণত করব, এজন্যই তো আল্লাহ কোরআন পাঠিয়েছেন। জি, এখন তার ভিতরে কি আছে আমি জানি না, আমি বয়ে বেড়াচ্ছি। যে বিষয়টা তো এইরকম ভাই, একদম সাদামাটা একটা গল্প বলছি। মনে করুন এইখানকার একটা ছেলে আরবে থাকে, সে অনেকদিন থেকে থেকে আরবি ভাষাও শিখে ফেলেছে, শিখতেও হয়, কাজ করতে গেলে শিখতে হবে। কিছুদিন পরে আরব থেকে একটা চিঠি এসছে, মনে করুন টেলিফোনের যুগের আগে একটা চিঠি এসেছে। তো তার আব্বা যখন চিঠিটা খুলে দেখছে তাতে আরবি ভাষায় কোরআন, আরবি ভাষার চিঠি, তার বুকটা ভরে উঠেছে। বাঙালির ঘরের ছেলে আরবে যে আরবি ভাষায় চিঠি লিখেছে, বাপের মনটা আনন্দে আত্মহারা। ওহ, আমার বেটা আরবি বলতে শিখেছে, আরবিতে চিঠি লিখেছে, কি আনন্দ। জি, তো যারে তারে দেখাচ্ছে, দেখো আমার ছেলে আরবে থাকে, আরবিতে চিঠি লিখেছে। তো কি লিখেছে সে তো সাবধান কিচ্ছু জানে না, সে তো জানে না, সে যারা সাধারণ বাঙালি কি জানবে তার। জি, এখন ওই রকম গোলতানি করছে রাস্তার ধারে। তো রাস্তা দিয়ে এক মৌলানা সাহেব যাচ্ছিল, ভালো আরবি জানা। জি, তিনি পথ দিয়ে যেতে যেতে দেখে একটু জটলা করছে, বলে ভাই কি হয়েছে? তাহলে আমার ছেলে আরবে থাকে, তা আরবিতে একটা চিঠি লিখেছে, তাই দেখাচ্ছিলাম। দেখি এ মৌলানা আরবি জানে, জি, আরবি পড়তে পারে, মানে করতে পারে, ফলে ও আরবিটা বলছে, দেখি ভাই ওটা আগ্রহ জন্মেছে। পড়ে তার মনটা খুব খারাপ হয়ে গেছে, বলছে ভাই এই নামের ছেলেটা কে? তো হচ্ছে আমার ছেলে। তো হচ্ছে কিছু মনে করবেন না, এই চিঠি আপনার ছেলের লেখা নয়, লিখেছে আপনার ছেলের এক বন্ধু। আপনার ছেলেটি গত বুধবারের দিন মারা গেছে, সেই খবরটা দিয়ে চিঠিটা পাঠিয়েছে। বাস পড়বে না? পড়বে না? বাস পড়বে তো একদম সদ্য, দুপুরের বাস সদ্য পড়বে। কোথায় তখন চিঠি? বাপ একদিকে পড়ে থাকবে, মা আর একদিকে পড়ে থাকবে। এ চুল ছেড়বে, ও চুল ছেড়বে, বুক চাপড়াবে। এতক্ষণ বলো চিঠিটাকে নিয়ে বুকে দিচ্ছিল, মুখে দিচ্ছিল, মাথায় তুলছিল, আহ আমার ছেলে লিখেছে আরবি চিঠি, আহ। জি, কিন্তু ওই চিঠিতে যে ওর বেটার মরণ বার্তা রয়েছে, ও আদৌ খবর রাখে না। বিশ্বাস করুন, আজকের মুসলিম সমাজের কণ্ঠজ্ঞানহীন এই সমাজের জন্য ঠিক পর্যায়টা আল্লাহ ভালো জানেন। ওই জায়গাটায় পৌঁছাবে কিনা, ওই রকমটাই হবে কিনা। আমরা কোরআন বুকে ধরি, মুখে চুম্বন দেই, মাথায় রাখি, এটি কোরআনের আদব, এটা আপন জায়গায় ঠিক আছে, জি, তার সওয়াব আপন জায়গায় পেয়ে যাব। কিন্তু একবারও তো ভাবিনি বাবু, একবারও তো ভাবিনি যে ওই কোরআনের ভিতরে লেখা রয়েছে, ওই কোরআনের ভিতরে লেখা রয়েছে ফর এক্সাম্পল যারা শিরক করবে তাদের ঠিকানা জাহান্নামে হবে। ওই কোরআনের ভিতরে লেখা রয়েছে যারা সুদ খাবে তাদের ঠিকানা জাহান্নামে হবে। ওই কোরআনে রয়েছে যারা মদ খাবে তারা শয়তানের তাবেদারি হেতু তাদের ঠিকানা জাহান্নামে হবে। জি, যারা বেপরদায় ঘুরবে তাদের ঠিকানা জাহান্নামে হবে। যারা হারাম রোজগার করবে তাদের ঠিকানা জাহান্নামে হবে। ভাই, এই কথাগুলো তো ওই কোরআনেই লেখা। জি, আমি আয়াতগুলো পড়লাম না, বাংলাটা বললাম, সময় আমার সংকীর্ণ হয়ে এসেছে। এখন ওই কোরআনে লেখা, আমি কোরআনের আদবের জন্য চুম্বন দেই আর বুকে রাখি আর মাথায় তুলি, এর সওয়াব আপন জায়গায় পাবো। কিন্তু কোরআনের ভিতরে বর্ণিত বিষয় সম্পর্কে আমি যদি সজাগ না হই, সেটাকে যদি আমার জীবনে কাজে লাগাতে না পারি, তাহলে তো লেটেস্ট ফল দাঁড়াবে ওইখানটায়। কোরআনকে চুমু দেবো, মাথায় তুলবো, বুকে ধরবো, লেটেস্ট ওই কোরআনের অভিযোগে আমাকে, আপনাকে, আমাদের অনেককেই জাহান্নামের আগুনে জ্বলতে হবে। হবে না? হবে না? কিছু বলেন না কেন? তখন তো মাথায় বাস পড়বে। যার কথা বলছি বাবা, কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না, যেটা অতীব বাস্তব সত্য কথা হলো, আমরা সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের আদর্শের মানুষ। আমাদের ঘরে ছেলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অনেক রয়েছে ভাই, হয়তো বা অত লেখাপড়া নাই বা শিখি, কম বেশি একটু দেখ আমাদের ঘরের ছেলে মেয়েরা যা শিখেছে, বিশ্বাস করুন এদের ভিতরে পড়ার প্রবণতা নেই বললেও চলে। এদের ভিতরে পড়ার প্রবণতা নেই। কিন্তু একটু তাকিয়ে দেখুন, মুজাদ্দিদে জামানের আদর্শ বিরোধী যে সমস্ত দলমত বাংলাতে রয়েছে বাবু, তারা বিরোধী দলের, তাদের ইয়ং স্টাফ, তাদের যুব সমাজ, শিক্ষিত কিংবা অর্ধ শিক্ষিত, অল্প শিক্ষিত, তারা বিপুল পরিমাণে পড়ছে। এবং এমনটাই তারা পড়ছে, আমাদের দেশের এই মঞ্চ কাঁপানো বক্তা কিচ্ছু যদি না বলেন, একেবারে মোস্ট অর্ডিনারি যুবক ছেলেগুলো অনেক বক্তাকে নাকের জল, চোখের জল খাইয়ে দেবে।
বিশ্বাসের আমার কথা? হ্যাঁ, সারা জীবন সিলসিলার ঘরে এই ঘাটতি থেকেই যাবে? জি, অবাক কাণ্ড, আশ্চর্যজনক ব্যাপার। জি, গোটা বাংলা মুজাদ্দেদে জামানের সাজানো একটা ফুলের বাগান, সেই বাগানের ছেলেরা বেরিয়ে যেয়ে আজকে কেউ ঢুকলো, কথার কথা তবলিগে ঢুকলো, কি আহলে হাদিসে গেল, কি জামাত ইসলামীতে গেল, যে যেখানে পেরেছে মন চেয়েছে গেছে। আমি সেটাকে আপন জায়গায় রেখে দিয়ে বলছি, তারা তো আমাদেরই ভাই, আমাদেরই ঘরের ছেলে, তারা আমাদেরই সম্পর্কের XYZ কেউ হবে। তারা সেখানে যে ওই দলের বই পড়লো, কিন্তু আমার দলে তথা সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের ঘরে যতক্ষণ ছিল ততক্ষণ পর্যন্ত এরা না পড়ে এদের ব্রেনটা হয়ে গেছে খালি। ফলে বিরোধী শক্তি যে এদের টোপ দিয়েছে পটপট করে পড়েছে। ভুল বলছি মনে হচ্ছে? হ্যাঁ জি, আমি যেখানে বসে বলছি এইখানে বসে প্রমাণ করিয়ে দেবো। বাড়ি আমার বইকারায় হতে পারে। বিশ্বাস হয় আমার কথা? হ্যাঁ জি, কিসে তারাই উন্নতি লাভ করছে? কিসে তাদের ভিতরে এই চেতনা? কিসে তাদের ভিতরে এই বুদ্ধিমত্তা? কিসের বিনিময়ে তারা মুজাদ্দেদে জামানের নীতি আদর্শের মতো দুধের হওয়া একটি পবিত্র আদর্শের এগেনস্টে তারা আলাদা মতে দাঁড়িয়ে জি তাদের প্রভাব বিস্তার করছে? আর আমরা সেই ঘরের মৌলিক বাসিন্দা হয়ে আমরা আমাদের দাদা পীর সাহেব কেবলার নীতি আদর্শের পক্ষে মানুষকে উদ্বুদ্ধ করতে পারছি না, মানুষকে চোখ ফোটাতে পারছি না। জি, কেন? অভাবটা এইখানটাতে। আমরা সোনার তালে আছি, পড়ার তালে নেই। ভুল বললাম বলবেন? সবাই একটার জায়গায় 10টা দিতেও আমরা রেডি, 10টা দিতে বললেও রেডি। তাতে 10টা সবাই যদি সাপোজ জি 10 লক্ষ টাকায় যদি হুজুরের নজনা না যায় তাতেও পিছাবো না, ওতে আমরা রেডি আছি। জি, কিন্তু হুজুর যে ফর্মুলা দিয়ে যাবে ওটাকে অ্যাপ্লাই করতে হবে, এ ব্যাপারে আমরা রেডি নেই। জি ভাই, আমি আপনাকে করজোড়ে নিবেদন করে বলবে, যুব সমাজ, আল্লাহর রাস্তে হাতে না ধরে পায়ে ধরে বলছি, সন্ধ্যাবেলা চায়ের দোকান, ক্যারাম বোর্ড, টিভি, জি তাস, জুয়া, এই জায়গাগুলোতে নিজের মূল্যবান সময়টাকে অপচয় না করে আল্লাহর রাস্তে মসজিদে ইমাম আছে, গ্রামে মৌলানা আছে, হাফিজ সাহেব আছে, জি যদি এনাদের সঙ্গে একটু যোগাযোগ করে আমরা রাত্রিতে 8টার পরে আধ ঘন্টা 1 ঘন্টা বসবো, জি চা খাই, ওখানে বসে গল্প দিয়ে আড্ডা দিয়ে ওখানে চা খাবো। ইমাম সাহেবকে বলবো, হুজুর আপনি একটু আলিফ বেতে করে আমাদের একটু কোরআনটা শিখিয়ে দেন। জি, দাদা হুজুরের অনুমোদিত বসিরাট হুজুরের লেখা একটা হাদিসের বই একটা করে পড়ুন, একটু শুনবো। কি নামাজ শিক্ষাটা একটা করে চ্যাপ্টার পড়ুন, ওটাকে একটু শুনবো। কি মেজলা হুজুর পীর কেবলা তালিমে তরিকাতে অনেক হাদিস আছে, ওটাকে 2-4টা করে পড়বেন, আমরা শুনবো। জি, এই ধারাবাহিকতা যদি বজায় রাখি, বিশ্বাস করুন ভাই, দেখবেন আমাদের যুব সমাজের চোখ যেমন ফুটবে। মুজাদ্দিদে জামানের নীতি আদর্শের বিপরীতে যে সমস্ত দলমত মাথা চাড়া দিয়ে তারা প্রভাব বিস্তার করছে, আমাদের মতো মৌলানা লাগবে না। আমাদের এই ঘরের যুবক ছেলেগুলো এরাই একটা অস্ত্র তৈরি হবে। জি, অস্ত্র মানে মারামারির জন্য না, তাদের মুখ হবে একটা অস্ত্র। তাতেই তারা দাদা হুজুরের সিলসিলার পবিত্রতা প্রমাণ করিয়ে অন্য মতের যে সমস্ত বিপরীত মতবাদ তা নস্যাৎ করে দিয়ে মুজাদ্দিদে জামানের নীতি আদর্শের সততা এরাই প্রমাণ করিয়ে দেবে ইনশাআল্লাহ। জি, কিন্তু ভাই সেটা এই নয়। জি, এ পাড়ায় সভা, ও পাড়ায় সভা, মসজিদের সভা, ক্লাবের সভা, সংস্থায় সভা, বিরাট বিরাট দামি দামি হুজুর এলো, হই হই কাণ্ড, রই রই ব্যাপার, এক রাত কেটে গেল, বাস খেল শেষ। সারা বছর আর কোনো চর্চা কিচ্ছু রইল না। জি, এর নাম তো হলো পানাপুকুরি ঢিল মারা। পানাপুকুরি পানা জমে আছে, গুপ করে একটা ঢিল মারলুম, ঢেউয়ের তালে পানাগুলো সরে গেল, ঢেউয়ের স্তব্ধ গতি বন্ধ হলো, পানা আস্তে আস্তে মিলিয়ে গেল। জি, এ হুজুর সে হুজুর ও হুজুর এলেন, তাদের মতন তারা তাদের ওয়াজ নসিহত করলেন, মানে এই সমাজের মাঝে গুপগাপ খানিকটা তাদের বাণী ঝেড়ে দিয়ে চলে গেলেন। জি, মানুষগুলো খানিকের জন্য একটু স্থিত হয়ে গেল, না হুজুর যা বলেছে ঠিকই বলেছে, সব ঠিক আছে, বাস সকাল হলেই সব ব্রেন আউট। জি,
তা যদি না হতো তাহলে যে বাংলার বুনিয়াদ হলো মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলার নীতি আদর্শের উপরে, সেই বাংলার চলমান জেনারেশন কিভাবে কোরআন ছাড়া থাকে, কিভাবে এরা কোরআন থেকে অজ্ঞ থাকে, কিভাবে এরা ইসলামী বই পুস্তক এবং কোরআন পড়া থেকে এরা বঞ্চিত, আমার মাথায় আসেনি বাবু। জি, যার জন্য 30 বছর ধরে চেষ্টা করে আল্লাহর শুকর এখন অনেকটা জায়গা পেয়েছি যেখানে ছেলেরা পড়ে, বাচ্চারা স্কুল বাচ্চারা পড়ে সকালবেলা, দুপুরের খাওয়ার পরে আর বিকালের সন্ধ্যা রান্নার আগে ঘরের বউদের পড়ানো হয় ঘরের মেয়েদের দিয়ে। জি, রাত 8টার পরে জি পড়াই। 22 বছর, 25 বছর, 28, 30, 40, 50, 60, 65, 62, 68 বছরের বাচ্চা বাচ্চা ছেলেগুলো রাত্রি 8টার পরে পড়ে। জি, এই চেষ্টা আল্লাহ শুকর সুন্নতুল জামাতের সংগঠন যেখানে চলছে সে সমস্ত জায়গায় আমরা এগুলোকে চালিয়ে রাখার চেষ্টা করেছি। জি, অথচ বহাল তবিয়াতে মুজাদ্দেদে জামানের নীতি আদর্শের উপরে অটল অনড় অবিচল হয়ে দাঁড়িয়েছিলাম, আজও রয়েছি। জ্ঞান যতক্ষণ থাকবে ততক্ষণ মুজাদ্দেদে জামানের নীতি আদর্শের উপরেই দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ। ভাই আমার, তো আমি কি কথা বলতে চাচ্ছিলাম, এটাই ছিল রসুল পৃথিবীতে আসবার কারণ। তিনি এসেছেন কোরআন পড়াতে, তিনি এসেছেন কোরআন শেখাতে। জি ভাই, নাম্বার 3 অল্প 2-1 মিনিট বলে বিদায় নিচ্ছি। ভাই নাম্বার 3 রসুলের কাজ ছিল তাজকিয়ায়ে নফস। যে আরববাসী, যে আরবের মানুষগুলো সুদে মত্ত, মদে মত্ত, নারীবাজিতে মত্ত, সামান্য সামান্য কারণে মারামারিতে মত্ত, যে আরববাসীগুলো তারা মিথ্যাচারিতায় ব্যস্ত, যে আরববাসীগুলো তারা রীতিমতো ভাই যুদ্ধ বিগ্রহে তারা পটু, সেই আরবের মানুষগুলোর অন্তরে হিংসা, বংশ গৌরব, অহংকার, জি দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ, এই ছিল তাদের পৌরসত্ব, এই ছিল তাদের পৌরসত্ব। এতেই তারা জয় ভাবত। ভাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে এসে ঈমানের কলেমার বীজ পুঁতলেন। সুবহানাল্লাহ। জি, ঈমানের কলেমাটা তারা পড়ে নিলেন। অবাক কাণ্ড, আশ্চর্যজনক ব্যাপার। জি, মাত্র রাসূলুল্লাহর ইসলাম প্রচারের প্রকাশ্য সময়কাল হলো 20 বছর। কতদিন বললাম বাবু? জি, যদিও কোরআন নাজিল হওয়ার পিরিয়ড টোটালে 23 বছর, কিন্তু ইসলাম প্রচারের পিরিয়ড হলো, ইমাম জালালউদ্দিন সিউতি তার তাফসীরে ইতকানে লিখেছেন মাত্র 20 বছর রাসূলুল্লাহর ইসলাম প্রচারের সময়কাল। এই 20 বছরের ভিতরে 2 লক্ষাধিক মানুষ, যারা নারী পুরুষ জওয়ান নির্বিশেষে ইসলাম কবুল করেছে, কোরআন তাদের সম্পর্কে বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। মহান আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, মুহাম্মাদের সঙ্গী যারা, সাথী যারা, তারা কাফেরদের ব্যাপারে আপোষ কখনো তারা করে না, অথচ রুহামাউ বাইনাহুম, নিজেদের মাঝে নিজেরা একে অপরের প্রতি দয়াশীল। জোরে বলুন। যারা মারামারি করত, কাটাকাটি করত, জি যাদের সঙ্গে ছিল অসরের যুদ্ধ বিগ্রহ, তারাই হয়ে গেছে কোরআনের অন্য জায়গায় আল্লাহ পাক জানিয়েছেন ফাসবাহতুম বিনিমাতিহি ইখওয়ানা। জি, তোমরা তোমাদের ভাই, তোমরা আল্লাহ পাকের নিয়ামতের ওসিলাতে ভাই ভাইয়ের মতো হয়ে গেছো। জোরে বলা যাবে না? জি, তাজকিয়ায়ে নফস হলো নিজের অন্তর থেকে হিংসা, অহংকার, পরশ্রীকাতরতা, অন্যায় কাজে জেদ, দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ, জি এই জাতীয় বদ গুণগুলোকে অন্তর থেকে দূর করে দিয়ে, জি ওই অন্তরটাকে আল্লাহ প্রেমের জন্য, নবী প্রেমের জন্য পবিত্র করা। জোরে বলুন। সত্যি সত্যি রাসূলুল্লাহ তাই করেছেন। অবাক কাণ্ড, যে মানুষগুলো শিরক বেদাতে ভরা ছিল, যে মানুষগুলো কোরআন বিরোধী, হাদিস বিরোধী, জি 1 ডজন অন্তত বড় বড় পাপে নিমজ্জিত ছিল, 20 বছরের রাসূলুল্লাহর সাধনার সুফল তাদের অন্তর থেকে শিরক চলে গেছে, বেদাত চলে গেছে, সুদের মায়া, মদের মায়া, মিথ্যার মায়া, নারীকে নির্যাতনের মানসিকতা, কন্যাকে হত্যা করার মতো অত্যাচার, জি ভাই তাদের ভিতর থেকে সব বিদায় নিয়ে তাদের অন্তরটা আল্লাহ এবং রসুলের প্রেমে ভরপুর হয়ে উঠেছে। ফলে তারা রসুলের জন্য জীবন দিতে প্রস্তুত হয়েছেন। জোরে বলা যাবে না? আর একটু জোরে সোরে বলুন। জি, আমি বলেছি রসুল এসেছেন তাই নবী দিবস। রসুল এসেছেন কি করতে? কোরআন পড়াতে,
কোরআন শেখাতে আর কোরআনের চরিত্রে মানুষগুলোর অন্তরটাকে গড়ে দিতে। জি, আজকের আমরা দীর্ঘ দিনের মুসলমান, জি, পারিবারিক সূত্রে মুসলমান, অথচ যে লোকেশনটায় আমি আপনি বাস করি সেখানটাই খুঁজুন, আর যে জাতীয় লোক আমরা আমাদেরটাই খোঁজ করুন। খোঁজ করলে দেখা যাবে আমরা মুসলমান হয়েছি, নামাজি হয়েছি, ধর্মের নামে অনেক বুলি বলতে শিখেছি, আমরা দাড়িওয়ালা বেদাড়ি টুপিওয়ালা হয়েছি, জি, ধর্মের প্রতি আমাদের নিবেদিত প্রাণের দাবি করতে শিখেছি, আমাদের ধর্মের ব্যাপারে অন্তর ভরা সবকিছু করতে শিখেছি। কিন্তু একবার একটু চোখ বুঝিয়ে নিজের অন্তরটাকে পরীক্ষা করে দেখি, জি, আমরা পীর সাহেব, পীরজাদা সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, হাফেজ সাহেব, হাজি সাহেব, ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, শিক্ষিত সমাজ, অশিক্ষিত সমাজ, মেয়ে সমাজ, পুরুষ সমাজ, সবাই যদি একটু অ্যানালিসিস করি, নিজের মনটাকে যদি একটু সার্ভে করি, তো আমার মন, আমার বিবেক গাওয়া